আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পিএইচডি টু এইচটিএমএল এর দ্বিতীয় পর্বে। তো এই পর্বে আমরা মূলত আমাদের যে গত পর্বে এইচটিএমএল ফাইলটি তৈরি করেছি সেটি কিছু অ্যাডজাস্টমেন্ট করব, যেগুলো আমাদের হয়েছিল না, যেমন ফোন আইকনটি আমরা দিয়েছিলাম না, তারপরে এখানে স্লাইডারে যে এই যে ব্যাকগ্রাউন্ডটি, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা দিয়েছিলাম না। তারপরে দেখা গেছে যে এখানে এখানে 10 পিক্সেল থাকার কথা ছিল, কিন্তু আমাদের 40 পিক্সেল হয়ে গেছে, যাই হোক যে কোনো একটা ভুলে। তো এই কাজগুলো আমরা আজকে সেরে ফেলবো। তো প্রথমে আমরা পিএইচডিটি এখানে ওপেন করেছি। তো আর এইখানে হচ্ছে এইচটিএমএলটি। তো দেখা যাচ্ছে এখানে আমরা যে কাজগুলো করিনি সেগুলো এখন আমরা করব। তো প্রথমে যে বিষয়টি আসছে সেখানে এখানে আমরা যে টাইটেলটি আছে, যে ব্লগ টাইটেলটি, সেই টাইটেলটি অনেক বড় হয়ে গেছে, পিএইচডির অনুপাতে অনেক বড় হয়ে গেছে। এখানে অনেক ছোট, এখানে বড় হয়ে গেছে। তো আমরা এটা ছোট করে ফেলবো, কারণ আমাদের ফোন আইকন আসবে এখানে। তো আমরা এত দূর করে ফেলবো এটা। তো এখান থেকে আমরা ফায়ারবাগ দিয়ে প্রথমে এটাকে টেস্ট করে নেই যে কিভাবে আমরা এটাকে ছোট করব। তো ফায়ারবাগ দিয়ে আমরা দেখে নিচ্ছি যে এটা আসলে কতটুকু দিলে ছোট হয়। তো আমি ছোট করতে করলাম, তো 45 পিক্সেল ছিল, এখানে 40 পিক্সেল দিলেই এনাফ। স্টাইলস সিএসএস এর লাইন নম্বর 23 তে। তো আমরা এইচটিএমএলটি ওপেন করি। তো এখানে আপনাদের কয়েকটি টিপস আজকে আমি দেখাবো, সেটা হচ্ছে এইচটিএমএল সিএসএস পাশাপাশি নিয়ে কাজ করা। তো সেটা করতে হলে আপনি এইচটিএমএল এবং সিএসএস ওপেন করবেন একই সাথে নোটপ্যাড প্লাস প্লাসে, এবং আপনি এখান থেকে মুভ টু এখান থেকে আপনি করে নিতে পারেন। তো এই পদ্ধতিটি আমি আপাতত অন্য এইচটিএমএল এ দেখাতে চাচ্ছি। তো আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা সিএসএস স্টাইল সিএসএস লাইন নম্বর 23 তে আমরা এখানে 45 পিক্সেল আছে, এখানে 40 পিক্সেল করে দিলাম। তো এখান থেকে আমরা রিফ্রেশ করে দেখলাম এটা ঠিক আছে। তো পরের অংশটি অর্থাৎ হেডিং 2, এটাকেও আমরা ছোট করে ফেলবো। 25 পিক্সেল আছে, এখানে 20 পিক্সেল আমরা দেব। লাইন নাম্বার 30, লাইন নাম্বার 30 এ আমরা 20 পিক্সেল দিলাম। তো এখানে আমরা মূলত জায়গা করে নিলাম যে এটার জন্য। তো লোগোর যে ডিআইভি 660 পিক্সেল উইডথ, এটাকে আমরা ছোট করে ফেলবো। এটাকে আমরা ছোট করে 575 পিক্সেল করে ফেলবো। লাইন নম্বর 22 আমরা এডিট করে দেব। লাইন নম্বর 22 575। তো আমরা মূলত এখানে জায়গা করে নিলাম যে এখানে ফোন আইকন হবে এর জন্য। তো তারপরে আমাদের সোশ্যাল বাটনগুলো এখানে কাজ করতে হবে। তো যেহেতু আমি এখানে সোশ্যাল বাটনগুলো একটি ইমেজের মধ্যে নিয়েছি, সেহেতু আমাদের এখানে সোশ্যাল বাটনগুলো আমাদের সেইভাবে এখানে সেট করতে হবে। যেমন আমি আপনাদের বলি, সোশ্যাল বাটনগুলোর আমরা প্রথমে উইডথ মেপে নেই যে এটার হাইট উইডথ কত দেব। তো এগুলো সাধারণত স্কোয়ার হয়ে থাকে। তারপরে আমি মেপে নেই, আমি ব্লক করে কপি পেস্ট করলাম। তো এখানে 29 পিক্সেল আমার স্কোয়ার দেখা যাচ্ছে। তো আমি একটু বেশি নেব, যেহেতু এখানে শ্যাডো আছে, একটু শ্যাডো আছে, সেজন্য আমরা হাইট 29 পিক্সেলই থাকবে। উইডটা আমরা দুই দিকে বাড়িয়ে দেব, 32 পিক্সেল দেব। অর্থাৎ আমাদের উইড হবে হচ্ছে 32 পিক্সেল, হাইট 29 পিক্সেল। তো এখানে শ্যাডো সোশ্যাল বাটনগুলো যেভাবে আছে, সোশ্যাল বুকমার্ক আমাদের যেখানে আছে সেখানে আমরা সোশ্যাল বুকমার্ক ইউএল এলআইএ এবং হোভারটা দিয়ে দেই। ইউএল এর হবে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নাম। তারপরে এলআই এর হবে হচ্ছে ফ্লোট লেফট। তো এইখানে আমরা যেহেতু এলআই কে ক্লাস দিয়েছি, এই ক্লাসগুলো আমরা এখানে নিয়ে নেব। হ্যাঁ, আগে থেকে নেওয়া আছে। তো এলআই কে আমরা করব এখান থেকে ডিসপ্লে ব্লক প্রথমে করতে হবে। ডিসপ্লে ব্লক হাইট 29 পিক্সেল, উইডথ 32 পিক্সেল, টেক্সট ইনডেট মাইনাস, আমি অনেক দূরে টেক্সট ইনডেট দিয়ে মোটামুটি টেক্সটকে সরাইয়ে দিলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। টেক্সট ইনডেট ব্যবহার করার অর্থ হচ্ছে যে আপনার ওই টেক্সটটি ভিজিটরের মনিটরের এত পিক্সেল বাম দিকে সরে যাবে, অর্থাৎ ভিজিটর কখনো বুঝতেই পারবে না যে ওখানে টেক্সট ছিল, আমরা টেক্সট সরাই দিয়েছি। তো এখানে আমরা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ফেসবুক আইকনের ব্যাকগ্রাউন্ডটা দেয়া। তো আমরা ব্যাকগ্রাউন্ড
ইউআরএল ইমেজেস, আমরা ব্যাকগ্রাউন্ডটির ইমেজটি নামটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম। তো আমরা কপি করে নিয়ে আসলাম এখানে, নো রিফ্রেশ, স্ক্রল 00 দিয়ে রাখলাম, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করব। তো সোশ্যাল আইকন দেওয়ার কারণে আমাদের এখানে দেখুন ফেসবুকটা শুধু আসছে, যেহেতু আমাদের 29 পিক্সেল করা আছে, এই জন্য এখানে ফেসবুকটা আসছে। আচ্ছা, আমরা LIA কে HREF দেওয়াই আছে, তো এখানে লিংক আসছে না কারণ টেক্সটগুলো আমাদের সরাই দেওয়া হয়েছে। তো এটাকে ডিসপ্লে ব্লক করতে হবে। হ্যাঁ, ডিসপ্লে ব্লক করা আছে, সরি এখানে আমাদের ভুল হয়েছে, যে এটা আসলে LI তে না করে আমাদের LIA তে করা উচিত ছিল। LIA তে করলে আমরা ওই লিংকগুলো পাবো, সরি আমারই ভুল হয়েছে। তো এই ক্লাসগুলো আমরা LIA তে দিয়ে দেই। তো LIA তে ক্লাস দেওয়ার কারণে আমাদের এখানে LIA তে যে আমাদের যে অংশগুলো এখানে দিতে হবে সেগুলো আমরা এখন এখানে দিয়ে দেব। তো রিফ্রেশ করলে দেখা যাবে যে এখানে লিংক চলে আসছে। তো এখানে আমরা শুধুমাত্র ফেসবুক আইকন যে ক্লাসটা, সেই ক্লাসটা দিয়েছি, সেজন্য ফেসবুক আইকনটাই শুধু আসছে। তো আমাদের এইগুলোকে টুইটার আইকন এগুলো দিতে হবে। এগুলো দেওয়ার জন্য আমি এটাই কপি করে নিয়ে আসি, তারপরে আমি এটাকে মাইনাস দিয়ে সরাই নেব। তো দেখুন সবগুলো ফেসবুক হয়ে গেছে। তো আমাদের তো সবগুলো হওয়ার দরকার নেই, টুইটার আসার দরকার। তো টুইটার আইকন যেটা, সেটাতে আমি এই যে এখানে এডিট করব, যে স্ক্রল এইটা হচ্ছে লেফটের জন্য, এটা হচ্ছে টপ বটমের জন্য। তো এখানে আমি এটাকে মাইনাসে সরাতে থাকবো। তো এখানে মাইনাসে সরাতে এখন টুইটার পর্যন্ত -37 পিক্সেল দিলে আমার টুইটার ইমেজটা শো করবে আমার মেইন ইমেজ থেকে। -37 পিক্সেল। তো এখানে রিফ্রেশ করলে এটা থেকে যাবে। এরপরে আমরা যেটা আছে লিঙ্কড ইনের আইকন, তো এটা অবশ্যই 37 পিক্সেলের বেশি হবে, তো আমরা 37 থেকে শুরু করি, তারপরে এটাকে আমরা বাড়াতে থাকি। লিঙ্কড ইন দেখা যাচ্ছে 72 পিক্সেল দিলে লিঙ্কড ইন আমরা পাবো। আমি জানি না এটা এভাবে করার নিয়ম কিনা, তো তারপরে আমি এটা মানে নেট থেকে দেখে শিখেছি। এর আগে টিউটোরিয়ালেও বলেছি, হয়তো অফিসিয়াল কোনো নিয়ম পাবেন না। তো 72 পিক্সেল থেকে শুরু করি, এরপর আমি এটাকে সরিয়ে দেই। 109 পিক্সেল দিলে আমরা ইউটিউব পাচ্ছি, 109 পিক্সেল। তো দেখা যাবে যে এইভাবে আমরা সোশ্যাল বুকমার্ক বাটনগুলো পেলাম। তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, যে LI কে আমরা মার্জিন রাইট দিয়ে দিয়ে এগুলো ফাঁকা করে ফেলবো। যেমন দেখেন এখানে সোশ্যাল বুকমার্কগুলো যদি দেখা যায় যে এগুলো ডান দিকে আছে এবং এগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো আমরা এটাকে মার্জিন লেফট দিয়ে দেই। যেহেতু ডান দিকে এটা ফ্লোটিং হবে, সেহেতু আমি LI কে মার্জিন লেফট দিয়ে দিলাম। আমি এখানে 15 পিক্সেল দিয়ে দেখি যে এখানে আসলে কি অবস্থা হলো। 15 পিক্সেল অনেক বেশি হয়ে গেল, 10 পিক্সেল দিলেও হয়তো বেশি হবে। 10 পিক্সেল ঠিক আছে, তারপরে যদি চেঞ্জ করতে হয় 7 পিক্সেল বা 6 পিক্সেল দিতে হবে। তো এরপরে আমাদের যা করতে হবে সেটা হলো ফোন আইকনটা দেওয়া এবং এর মধ্যে ফাঁকা করা। এবং এখানে খেয়াল করুন লোগো থেকে একটু ফাঁকা আছে এখানে, তো আমরা এই ফাঁকাটা দিয়েছিলাম না এর আগে, তো এটা দিয়ে দেই। তো লোগো আমরা ফোন আইকনটা এখানে আনবো। তো ফোন আইকনটা আছে কোথায়, কল আস নাম্বার, এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। তো 32 নম্বর লাইনে আমাদের লিখতে হবে, লাইন নম্বর 32, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস, এবং ইমেজের নামটা আমি নিয়ে আসি ফোন আইকন PNG।
ফোন আইকন পিএনজি, স্ক্রল 00 দেই যদি পরবর্তীতে আমার চেঞ্জ করা লাগে, কারণ এখানে চেঞ্জ করা লাগবে হয়তো। আর এইটাকে আমি প্যাডিং লেফট 25 পিক্সেল করে দিলাম, বাড়ানো লাগবে অবশ্যই। দেখা যাবে ফোন আইকন আসছে, তো আমার এখানে প্যাডিং লেফট একটু বেশি করতে হবে। প্যাডিং লেফট 25 পিক্সেল আছে, এখানে আমি করে নিলাম হচ্ছে 49 পিক্সেল। এবং এইটাকে আমি প্যাডিং বটম করে দেই, যেহেতু সোশ্যাল বাটন অনেক নিচে হবে। প্যাডিং বটম 20 পিক্সেল আমি দিয়ে দিলাম। এবং আমাকে যেটা করতে হবে, ফোন আইকনটিকে উপর থেকে একটু নিচে নিয়ে আসতে হবে। উপর থেকে নিচে নিয়ে আসার জন্য পরেরটাকে আমি বাড়াতে পারি। 12 পিক্সেল আমরা রাখতে পারি, বা 8 পিক্সেল। তো এরপরে আমাদের যা করতে হবে সেটা হলো, এইটা আমি কপি করে নেই, লাইন নম্বর 32 আমরা পেস্ট করে দিব টোটাল কোডটুকু, যেটা আমরা ফায়ারবাগে এডিট করেছিলাম। তো সোশ্যাল বুকমার্ক, যেটা সোশ্যাল বুকমার্ক অংশটাকে আমি মার্জিন টপ 20 পিক্সেল 15 পিক্সেল দিলাম, মার্জিন বটম 15 পিক্সেল যাতে ফাঁকা হয়। এটাকে ফ্লোট আমি রাইট করে দেখি, রাইট করে দিলাম। তো ফ্লোট রাইট করার উদ্দেশ্য হচ্ছে এটা ডান দিকে হবে, এই জন্য আমরা এটাকে ফ্লোট রাইট করে দিলাম। তো দেখুন এখানে ফাঁকা হয়ে গেছে, যেহেতু আমার এটার এলিমেন্টের ফাঁকা নিচ্ছে, এজন্য এখানে ফাঁকা হয়ে গেছে। তো আমাদের আর এখানে ফাঁকা দেওয়ার প্রয়োজন নেই। তো এটা আমরা কপি করে নিলাম, লাইন নম্বর 41 এইখানে আমরা পেস্ট করে দিলাম। তো তাহলে দেখা গেল আমরা ফোন আইকন সহ এটি আনতে পেরেছি, এবং সোশ্যাল বুকমার্ক বাটনগুলোও আনতে পেরেছি। তো এখন আমাদের আর যে অ্যাডজাস্টমেন্টটুকু বাকি, সেটা হচ্ছে স্লাইডারের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দিতে হবে। তো সেটা হচ্ছে স্লাইডার এরিয়া নামে একটা এরিয়া করে নিয়েছি। এরিয়া করার সুবিধা হচ্ছে এটা, যে আপনার এইখান থেকে এই এলিমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন, আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন, দিতে পারবেন। এরিয়া নেওয়ার সুবিধাটা হচ্ছে এটা। বা আপনি মনে করেন কন্টেন্ট এরিয়া, এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড হবে, সেটাও আপনি দিতে পারবেন এরিয়া করে যদি নেন, যেটা আমরা প্রথম পর্বে দেখেছি। তো এইখানে আমাদের দেখেন স্লাইডার এরিয়া যেটা আছে, যে এই এলিমেন্টের আমরা এখন ব্যাকগ্রাউন্ড দেব। তো স্লাইডার এরিয়াতে যাই, এখানে স্লাইডার এরিয়া, ইমেজেস, এটার নাম আছে স্লাইডার ব্যাকগ্রাউন্ড পিএনজি নামে। এটা নো রিপিট হবে এবং এটা উপর থেকে সেন্টারে যাবে, এজন্য আমরা লিখব নো টপ সেন্টার, অর্থাৎ টপ মানে উপরে থেকে শুরু হবে এবং মাঝখানে থাকবে, এটা সব সময়। এখন রিফ্রেশ করলে দেখা যাবে যে আমাদের স্লাইডারের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে আসছে। এখন এখানে এই যে এখান থেকে যে ফাঁকাটা, এইটা আসার কারণ আছে। এইটা আসার কারণটা আমি এখানে ব্যাখ্যা করছি। দেখুন এখানে স্লাইডার এরিয়াতে আমি যেটা ব্যবহার করছি, এই যে এইখানে যে মার্জিন টপটা ব্যবহার করছি, মার্জিন টপ না করে এখানে আমাদের প্যাডিং টপ ব্যবহার করা উচিত ছিল। এখানে আমরা মার্জিন টপটা ব্যবহার না করে, যদি এখানে ইমেজে আমরা মার্জিন টপ ব্যবহার করলাম না, মার্জিন টপ ব্যবহার না করে আমরা ওটা করতে হবে। তো তার আগে দেখে আসি যে পিএইচডি তে কি অবস্থা। পিএইচডি তে দেখা যাচ্ছে এখান থেকেই ব্যাকগ্রাউন্ডটা শুরু হয়েছে। তো পিএইচডি এখানে ব্যাকগ্রাউন্ড শুরু হওয়ার কারণে তো আমরা এখানে স্লাইডারে ব্যাকগ্রাউন্ডটি দিচ্ছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে ঠিক মতো আসছে না, ব্যাকগ্রাউন্ডটা আমি ঠিক করে দেই। এখানে মার্জিন টপ ব্যবহার করা হয়েছে, তো এখানে মার্জিন টপ ব্যবহার করতে হবে না। স্লাইডার ইমেজে আমরা মার্জিন টপ অন্যভাবে ব্যবহার করব। তো এখানে 62 নম্বর লাইন আমি মার্জিন টপটা মুছে দেই। মার্জিন টপ 20 পিক্সেল, এখানে আমি 0 পিক্সেল করে দিলাম। এবং এখানে আমরা মার্জিন টপ দেব হচ্ছে, মার্জিন টপ এখানে আমরা দেব যে এখানে টোটালটাকে আমরা মার্জিন টপ করে নেব। তো এখানে টোটালটাকে মার্জিন টপ করে নিলে এখানে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটি কপি করার সময় আমাদের কোনো প্রবলেম হয়েছে। তো এখান থেকে আমরা সেই প্রবলেমটা ফিক্স করতে পারি। আচ্ছা, সেটা ফিক্স করছি। লাইন নম্বর 60, এখানে আমরা মার্জিন টপ দেব।
তো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখান থেকেও ফিক্স করতে পারি যে স্লাইডার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা একটু উপর থেকে হবে। তো এখানে আমরা সেন্টার যেটা আছে যে স্ক্রল 0 করে দেই, 0, এবং এটাকেও 0 করে দেই, এবং এটাকে 0 পিক্সেল যেটা আছে সেটাকে আমরা উপরে, এটা হচ্ছে ডানে বামে যাওয়ার জন্য, এটাকে আমরা সেন্টারই করতে পারি, এবং যেটা আছে হচ্ছে উপরে নিচে যাওয়ার জন্য সেটাকে পিক্সেল করে আমি উপরে নিয়ে যাব। এইটা যে আমার স্লাইডার ব্যাকগ্রাউন্ডটা শুরু হবে এখান থেকে, আমরা এখান থেকে করে দিলাম যে সেন্টার -34 পিক্সেল এরকম হবে। তো এই কোডটাই আমরা কপি করে নিয়ে গেলাম। অনেক সময় দেখা যায় যে এগুলো ফটোশপে ফিক্স করা যেত, তা আমি ফটোশপে ফিক্স না করে এটি সিএসএস দিয়েই ফিক্সড করে নিলাম। এমন কাজটা আমি পিএইচপি তেও করি। দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেক সময় একটা এলিমেন্ট আমার দরকার নেই, সেটা ডিসপ্লে নান বা ভিজিবিলিটি হিডেন করে দেয়, সেটা দেখা যায় যে ইয়ে হয়ে গেছে, ওইটা হারিয়ে গেছে। আচ্ছা, এখানে মার্জিনটা আমি ভুলে 60 পিক্সেল দিয়ে ফেলেছি, এখানে 20 পিক্সেল হবে। তো আমরা এখানে মার্জিনটা 20 পিক্সেল আর একটু বেশি দিয়ে দেই, এখানে মার্জিনটা 40 পিক্সেল দিয়ে দেই, বা 30 পিক্সেল দিলে হয়তো ভালো হতো। তো আমি দেখি, তো ঠিক আছে, এখানে আসলে 30 পিক্সেলই ভালো। মার্জিনটা আমি 30 পিক্সেল দিয়ে স্লাইডারটাকে এখানে সাজালাম। এরপর আমাদের শেষের যে কাজটা আছে সেই কাজটা হলো যে এই যে আমাদের এই অংশে 10 পিক্সেল থাকবে। তো এখানে দেখা যাচ্ছে এখানে একটু বেশি চলে আসছে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমরা টোটাল ওয়ারআপারে প্যাডিং ব্যবহার করছি যে কত 20 পিক্সেল, এই যে মেইন কন্টেন্ট যেটা সেটার। তো আমরা প্যাডিং রাইট অর্থাৎ ডান দিকে প্যাডিং কমাই দেব, প্যাডিং রাইট, এখানে প্যাডিং রাইট দেবো আমরা 20 পিক্সেল। তো 20 পিক্সেল দেবো কেন, এখান থেকে 20 পিক্সেল দেবো, প্যাডিং রাইট আমাদের 20 পিক্সেল, অর্থাৎ আমাদের কমছে কত এটা দেখতে হবে। যে প্যাডিং রাইট আমরা 20 পিক্সেল না, সরি, এখানে প্যাডিং রাইট আমরা দেবো হচ্ছে 10 পিক্সেল। তো মেইন যে ওয়ারআপার সেটা হলো মেইন কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে 102 নম্বর লাইন। তো আমরা যদি প্যাডিং রাইট 10 পিক্সেল দেই, তো সেই ক্ষেত্রে আমাদের প্যাডিংটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে, এবং আমাদের 10 পিক্সেল জায়গা সাশ্রয় হবে। সেটা আমরা দেব হচ্ছে 910 পিক্সেলে। তো এইখানে মেইন কন্টেন্ট যেটা, মেইন কন্টেন্ট আমরা এখান থেকে লাইন নাম্বার দেখে আসিনি, লাইন নাম্বার দেখে আসা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, এখান থেকে এই যে এখান থেকে আমরা প্যাডিংটা এরকম করে দিলাম, এবং 10 পিক্সেল আমরা উইড, যেহেতু আমাদের 10 পিক্সেল বেঁচে গেল, ডান দিকে 10 পিক্সেল কম লাগলো, সেহেতু আমরা উইড 910 পিক্সেল করে নিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে স্লাইডারটা, এই যে সাইড বারটা, এই সাইড বারটা আমরা এখন ডান দিকে আমরা মার্জিন রাইট এটাকে আমরা 0 করে দেব। মার্জিন রাইট 0 করে দিলে এখানে আমাদের 10 পিক্সেল জায়গা আবার বেড়ে গেল। তো যেহেতু আমাদের সাইড বারকে উইডটা 300ই রাখতে হবে, তো আমরা এই 10 পিক্সেল কন্টেন্টকে সম্প্রদান কারকে দান করে দেই। তো এখানে 106 নম্বর লাইনে আমরা যেটা করব, 106 নম্বর লাইনে মার্জিন রাইট আমরা এখানে 10 পিক্সেলের জায়গায় 0 পিক্সেল করে দিলাম, এবং এই কন্টেন্টকে 570 পিক্সেল করে দিলাম, অর্থাৎ পিক্সেলের অপচয় যেন না হয়। তো এখানে দেখুন এবার আমাদের কিন্তু পিএইচডির সাথে একদম এখন একদম পিএইচডির সাথে আমাদের মিলে গেছে। এই কাজটুকুই আসলে আমাদের বাকি ছিল, যে কাজটি আমরা গতদিন সময় পেয়েছিলাম না বা করেছিলাম না। এখানে আরো কিছু কাজ আছে, যেমন যে হেডিং 2, এখানে কিন্তু অন্যরকম, হেডিং 2 এর কালারটা নীল রঙের হবে। তো সেটা যদি আমি এখন করে নিতে পারি। তো হেডিং 2 যেটা, এই যে ওয়েলকাম যে হেডিং 2, সেটা হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট হেডিং 2, এই নামে আমাদের এটাকে সিএসএস দিয়ে সিলেক্ট করতে পারি। কিরকম, এখানে খেয়াল করুন, সিঙ্গেল কন্টেন্ট হেডিং 2 কালার, এটাকে কালার আমি দিতে পারি। এখানে যে কালার আছে সেই কালার অবশ্যই আমি ব্যবহার করব। এখানে কালার আছে এইটা, এই কালারের কোডটা আমি নিয়ে নিলাম, সিঙ্গেল কন্টেন্ট কালার, আমি এই কালারটা দিয়ে দিলাম, এবং এটার মার্জিন বটমে একটু বেশিই দেওয়া আছে। মার্জিন বটম এটাকে আমরা দিলাম 30 পিক্সেল দেই। তো এখানে দেখুন আমরা মার্জিন বটম দিয়ে দিয়েছি, এবং মার্জিন টপটাও একটু বেশি, হ্যাঁ মার্জিন টপও এখানে একটু বেশি। মার্জিন টপ এখানে আমি দিই 20 পিক্সেল মার্জিন টপ দিলাম। তো দেখা যাচ্ছে এখন আমাদের এইটা একটা
এখন ঠিক আছে। তো এটার মার্জিন টপ আমি 20 পিক্সেল না দিয়ে সিঙ্গেল কন্টেন্ট যেটা সেটার মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিই। তাহলে ওপর থেকে আমাদের দুটো যে ডিআইপি আছে সেই ডিআইপিতে আমাদের কভার হয়ে যাবে, অর্থাৎ এইখানে যেন ওই যে উপরে বেশি ফাঁকা না হয়ে যায়। এখান থেকে এখন কিন্তু আমাদের মোটামুটি একটা আকারে এটা আসছে, অর্থাৎ পিএইচডির মতোই দেখতে হয়েছে। ক্লায়েন্ট সবসময় পছন্দ করবে যে সেটা পিএইচডির মতো। কোনো এলিমেন্ট যদি আপনি না পারেন সমস্যা নেই, তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা পিএইচডিতে সম্ভব কিন্তু এইচটিএমএল এ সম্ভব না। আচ্ছা, তো আমরা এখন আমাদের টেমপ্লেটটা সম্পূর্ণভাবে শেষ করলাম। তো আমি আসলে দেখছি যে এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করে দেবো কিনা। তো শেষ না করে আমরা এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করি। তো ওয়ার্ডপ্রেসে কনভার্ট করাটা আমি মনে করি যে ওটাই আলাদা টিউটোরিয়াল করে দেওয়া ভালো হবে। তো আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার টিউটোরিয়াল উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।